আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত ও ভাই, আর কত, আর কত বলো? মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? একটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্পদ। নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেট ফেরে ফেলছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদ নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনুর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন। এর মধ্যেই হযরত ওমর কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, মাটি মাটি। অর্ধ জাহানের বাদশাহ, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। বীরের বোন যদি হাসরের মাঠে তোমার সামনে দাঁড়ায় যে আমি ধর্ষিত হয়েছি মুশরিকদের দ্বারা, তুই আমার মুসলমান ভাই একটা প্রতিবাদ করতে পারস নাই। ইরাকের মা যদি দাঁড়ায় যান, আমি আমার স্বামী আমার সন্তান হারাইছি, প্রতিবাদের জন্য আগাজ নাই। ফিলিস্তিনের বোন যদি দাঁড়ায় যায়, ভাই যদি দাঁড়ায় যায় যে ইহুদি কর্তৃক নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছি, বছরকে বছর জেল খেটেছি, মুসলমান বাংলাদেশ একটা প্রতিবাদের জন্য আসতে পারো নাই। প্রতিবাদ দূরের কথা, যারা প্রতিবাদ করে ওই মৌলবীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছ, জঙ্গি উস্কানিদাতা আখ্যা দিয়েছ, কি জবাব দিবা? জবাব ঠিক করে রাখো, জবাব ঠিক করে রাখো। কোনো জবাব নাই। মাঝে মধ্যে আমি নিজেই ভয়ে আটকায় উঠি, আমার আরাকানের বোন যদি দাঁড়ায় যায়, এই দাঁড়া, জান্নাতে যাবি না, দাঁড়া, আমি ধর্ষিত হয়েছি, তুই কি করছস? তুই আমার ভাই মুসলমান,
কোনো জবাব নাই, কোনো জবাব নাই, মাফ চাওয়া ছাড়া কোনো জবাব নাই। আমি পরিবর্তনটা দেখাইতেছি। কাদের কথা শোনাইতেছি বলে? বর্বর আরবদের কথা শোনাইতেছি। কি মানুষ কি হয়ে গেল, কি মানুষ কি হয়ে গেল, কিসের বরকতে বলেন? আবার সেই কোরআন তো আল্লাহ তাআলা উঠায় আনিছে। সবাই বলে না, সন্দেহে পড়ে গেছে। সেই কোরআন এখনো আছে না উঠে গেছে? শুধু একটু পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। তো বর্বর আরবদের অবস্থান যদি কোরআনের ছোঁয়ায় এই লেভেলে পৌঁছতে পারে, তো আজকের এই দুনিয়ায় মুসলমান উন্নতির চরম শিখরে পৌঁছার রাস্তা এই একটাই, কোরআনকে বুকে ধারণ করো, তাইলেই সম্ভব। অন্য কোনো পথে মুসলমানের উন্নতি হতে পারে না। রাস্তা একটাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ যারা, তাদের উন্নতির রাস্তা একটাই, যেই পথে পূর্বের যারা ছিল তারা উন্নতি করেছে। রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, সুন্নাহর পথ। রাস্তা একটাই। ঠিক তো বলতেছি, ঠিক তো বলতেছি। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি, মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি। ওরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি ফুঁসছি। হ্যাঁ, ফুসারি তো কথা, ঠিক আছে, এটা ইমানি চেতনা, ফুসতে হবে। কিন্তু আমার জিজ্ঞাসা, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর কোন আদর্শটা তুমি লালন করো? তোমার চুল নায়কের মতো, তোমার জামাটা গায়কের মতো, তোমার পোশাক, তোমার টাই, তোমার আখলাক, তোমার চরিত্র, বিবির পোশাক, হিন্দি সিনেমার সিরিয়ালের মেয়েদের নর্তকী বেশ্যাদের পোশাক, বিবি আর মেয়েকে না পড়াইলে তুমি নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো। জিল্লতি অধপতন আসবে না কেন? আমি মনে করি আমার উন্নতির রাস্তা বুঝি ইহুদি নাসারাদের পথে না, ওদের উন্নতির রাস্তা একটা, আমার আপনার উন্নতির রাস্তা আলাদা। ছোট্ট একটা উদাহরণ শোনাই। আমাদের শেখ মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া পেশ করেছেন এই উদাহরণ। উপলব্ধির চেষ্টা করেন, উপলব্ধি, গল্প কিস্সা শোনানো মাকসাদ না আমার। আপনাদের ভেতরের চেতনাকে জাগাইতে চাই। আমি নিজেও জাগতে চাই, আমি নিজেও দুর্বল। ওদের পরিবর্তন হলে পরিবর্তন আমাদেরও সম্ভব। কোরআন তো একটাই। হায়, এক এলাকা ছিল বোকার রাজ্য, বোকার রাজ্য, পুরা এলাকার মানুষ বোকা, সহজ, একেবারে বোকা। ওই বোকার রাজ্যের এক লোক কেমনে জানি খেজুর গাছের মাথায় উঠে গেছে। কোথায়? উঠার সময় উঠে গেছে, তালতুল নাই। এখন তো আর নামতে পারে না, নামতে গেলে গুতা খায় আর কেমন করে ওঠে। এখন এই মাথায় বৈশা বৈশা খালি চিৎকার চেঁচামেচি করতেছে। এলাকার মানুষও পেরেশান, হায়রে এই মানুষটাকে কেমনে নামাও। কারো মাথায় কোনো বুদ্ধি আসে না। শেষে বুদ্ধি একটা আসছে যে এক কাজ করো, পাশের এলাকায় একটা চালাক লোক আছে, ওরে হায়ার করে আনো। বুদ্ধিজীবী, চুল নাই আর কি। তো ওরে এলাকা থেকে হায়ার করে আনছে। কি সমস্যা ভাই? ভাই আমাদের এক ভাই খেজুর গাছের মাথায় উঠছে, নামতে পারে না, এখন একটা বুদ্ধি দাও তুমি, কেমনে নামাবো? ইজি ব্যাপার, তুমি সোজা। তো কি করতে হবে? কয়টা মোটা রশি লও লম্বা, তুমি মোটা তাড়াতাড়ি লম্বা রশি একটা আনছে, আয়না করে খেজুর গাছের মাথায় ওঠাও। তো ফালাইছে উপরে। এখন কি করব? এই রশি ওর কোমরে শক্ত করে বাঁধতে কর। তো ওই রশি ওই বেটার কোমরে শক্ত করে বাঁধছে। বলে এবার সবাই আমার সাথে রশি ধরো, আমি যখন বলবো একসাথে সবাই টান মারবা। ঠিক আছে। হেই ওকে একসাথে টান মারছে, বেড়া তো ছিঁড়া মিরা পইরা নিচে পইরা একদম। এখন তো সবাই ধরছে, আরে ভাই তুমি কি করলা এটা? জেতা মানুষ মাইরা লাইলা, মরে যাবে, আমি কি বুঝছিলাম।